ওয়েলকাম টু হেলথ ইনসাইট। দিস ইজ ডায়েটিশিয়ান ইনকিউশন সিং। আজকের এপিসোডটা হচ্ছে ছেলেদের জন্য। সব ছেলেদেরই ড্রিম থাকে সালমান খান, টাইগার শ্রফের মতো বডি। অনেকে এর জন্য প্রচুর কসরত করে, বাট করেও সাকসেস পায় না। তো সেইটা কিভাবে সাকসেস পাবেন সেটা নিয়ে আলোচনা করতে আজকে আমি এসেছি। আর প্রথমেই যেটা করার, কিছু যে ভুলগুলো আমরা করে থাকি মাসেল ডেভেলপ করতে গিয়ে, আর মাথায় রাখতে হবে মাসেল ডেভেলপ করতে গিয়ে নিজের শারীরিক কিছু ক্ষতি ডেকে আনছি না তো, বা যেটার জন্য আমাকে যেই ভুলগুলো করার জন্য আমাকে ইন ফিউচার সাফার করতে হবে, ইন ফিউচার মেডিকেশনে প্রচুর টাকা আমার এক্সপেন্সে বেরিয়ে যাবে, সেরকম কিছু ভুল করে ফেলছি না তো, সেইগুলো নিয়েও আলোচনা করতে আজকে এই এপিসোডটা। প্রচুর ছেলে আমি ক্লিনিকে যারা আসে, যারা মাসেল ডেভেলপ করতে চায়, ডায়েট চার্ট নেয়, তাদের মুখে অনেকের থেকেই শোনা যে তারা জিমে প্রচুর টাকা ইনভেস্ট করে, যেটা দরকারও, কিন্তু তার সাথে যেই ভুলটা করে, প্রচুর স্টেরয়েড মেডিসিনে কিন্তু অনেকে ইনটেক করে ফেলে চটজলদি নিজের ড্রিম ফিগার পাওয়ার জন্য, চটজলদি নিজেকে সালমান খান বানিয়ে তোলার জন্য। অনেকেই কিন্তু প্রচুর স্টেরয়েডের পিছনে যেরকম খরচা করে, সেরকম সেগুলো ইনটেক করতেও কিন্তু রেগুলার মুঠো স্টেরয়েড ইনটেক করে, যেটা কিন্তু আমাদের কিডনিটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ড্যামেজ করে দিতে পারে, বা কিডনির নানা রকম কিন্তু ডিজিজ কিন্তু ইন ফিউচার ডেকে আনতে পারে। তো এই স্টেরয়েড পার্টটা যদি আমি বাদ দিই, স্টেরয়েড পার্টটা বাদ দিয়ে কিন্তু বাড়ির ঘরোয়া খাবারেও কিন্তু মাসেল বিল্ড আপ করা কিন্তু পসিবল। অনেকেই আছে, অনেক ফিল্ম স্টারও আছে যারা কিন্তু কোনো রকম স্টেরয়েড না নিয়েও কিন্তু মাসেল বিল্ড আপ করেছে। কারণ সবার কিন্তু আর্থিক অবস্থা, কিছু মানুষ তাদের কিন্তু সবার আর্থিক অবস্থা পারমিট করে না যে আমি প্রচুর স্টেরয়েড, এর ক্ষতি তো যেরকম আছেই, তার সাথে আর্থিক ফাইন্যান্সটাও কিন্তু সাপোর্ট করে না। তো কিন্তু তার একটা আইডিয়াল ড্রিম ফিগার চাই, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যেন মনে হয় যে না, আমার সাথে কিন্তু সালমান খানের ফিগারের কিছুটা মিল আছে। তো সেরকম যদি করতে আমরা ঘরোয়াভাবে চাই, সেটাই আমি একটু আজকে আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু খালি পেটে গরম জল 250 ml থেকে 350 ml পর্যন্ত গরম জল ইনটেকটা কিন্তু মাস্ট, যাতে সকালবেলায় আমার মেটাবলিক রেটটা বুস্ট আপ হয়ে যায়। ঠান্ডা জল ইনটেক করলে থেকে যদি গরম জলটা ইনটেকটা করি, তাহলে মেটাবলিকটা কিন্তু রেটটা অনেক তাড়াতাড়ি বুস্ট আপ হয়। তারপর যেটা করব সেটা হচ্ছে নর্মাল, এটা ওয়েট গেইন ডায়েটের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা মাসেল ডেভেলপ করতে চাও তাদের জন্যও কিন্তু প্রযোজ্য। নর্মাল একটা কলা, তার মধ্যে মাসেল গেইনের জন্য কিন্তু সেখানে কলার সাথে আমাকে 1 চামচ ঘি অ্যাড করে নিতে হবে। কলাটাকে আমি স্লাইস করে কেটে নিতে পারি, বা যদি স্লাইস করার টাইম না থাকে, নর্মাল একটা কলা, তার মধ্যে আমি একটু ঘি, 1 টেবিল স্পুন দেশি ঘি, কোনো রকম ভেজাল ছাড়া দেশি ঘি রাব করে, তার মধ্যে একটু দারচিনি পাউডার একটু স্প্রেড করে, সেটা কিন্তু সকালবেলা আমি ফার্স্ট টাইম ইনটেক করব। এরপর আমি যেটা করব সেটা আমার অনেকেরই থাকে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বাড়িতে, সেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যেতে পারে, বা যারা জিমে যান তারা কিন্তু জিমে গিয়ে যার যেটা এক্সারসাইজ যেরকমভাবে ট্রেনারের আন্ডারে করেন সেটা সেইভাবে কমপ্লিট করলেন। তারপর হচ্ছে ব্রেকফাস্টে আমি কি করব, ব্রেকফাস্টে আমি কিন্তু বাইরে থেকে কোনো রকম প্রোটিন সাপ্লিমেন্ট, কোনো রকম প্রোটিন পাউডার না ইনটেক করে, বাড়িতেই আমি যদি নর্মাল রাগির আটা বা আমি মিলেটের আটা দিয়ে 1 থেকে 2খানা রুটি, সেটা হাইট বুঝে অবশ্যই খেতে হবে, রুটি নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন পিনাট বাটার ভালো করে রুটির মধ্যে রাব করে, তার মধ্যে আমি যদি চপড করে আরও একটা বেনানা রোল করে খেতে পারি, সেটাও ব্রেকফাস্ট অপশন হিসেবে চুজ করা যেতে পারে। এছাড়াও আমি কিন্তু যদি রুটি বানানোর সময় না থাকে, তাহলে কিন্তু নর্মাল মাল্টিগ্রেন ব্রেড 4 স্লাইস, মোটামুটি এক একটা স্লাইস আমি 50 গ্রাম করে যদি ধরি, 4 স্লাইস মাল্টিগ্রেন ব্রেড, মানে 200 গ্রাম মতো মাল্টিগ্রেন ব্রেডের মধ্যে পিনাট বাটার ভালো করে স্প্রেড করে, সেটা নিয়ে তার সাথে আমি ডিমের সাদা 4টে নিয়ে নেব, ডিমের মানে অনলি এগ হোয়াইট পোর্শনটা 4টে, সঙ্গে কিন্তু আমি 1 হ্যান্ডফুল আলমন্ড বাদাম রাখবো, হাফ হ্যান্ডফুল আমি কাজু বাদাম ক্যাশু রাখবো, দিয়ে আমি কিন্তু ব্রেকফাস্টটা সেরে ফেলবো। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্যালোরি প্রচুর থাকে, আর মাসেল ডেভেলপ করতে কিন্তু প্রচণ্ড ভালো। বিশেষ করে ডিমের বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু প্রচুর, বায়োলজিক্যাল ভ্যালু ডিমের হচ্ছে 100। বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে যেটা আমরা যে প্রোটিনটা ইনটেক করছি সেটা আমাদের শরীরে কতটা ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে, সেটা কিন্তু নির্দিষ্ট করে হচ্ছে কোনো খাবারের প্রোটিন, যখন আমি কোনো কিছু খাচ্ছি সেটা কিন্তু নির্দিষ্ট করে তার বায়োলজিক্যাল ভ্যালুটা। তো এগ হোয়াইটটা কিন্তু আমাদের যারা মাসেল গেইনের ডায়েট
ফলো করছো সেটা কিন্তু তাদের কিন্তু এগ হোয়াইট পার্টটা কিন্তু ডায়েট থেকে বাদ দিলে চলবে না। এছাড়া চাইলে আমি ভালো করে উপমা বানিয়েও খেতে পারি। উপমা বানানোর সময় ডালিয়াতে একটু বেশি করে ক্যাশু, 10 থেকে 12 পিস মতো ক্যাশু বা একটু কিশমিশ, তার সাথে আলমন্ড, বাদাম, আখরোট দিয়ে কিন্তু আমি ডালিয়াটাকে ভালোভাবে যেরকম আমরা সুজির উপমা বানাই সেই স্টাইলে কিন্তু উপমা বানিয়েও কিন্তু ব্রেকফাস্টটা আমি সারতে পারি। এরপর যেটা করব, মিড মর্নিংয়ে ফ্রুটস যেটা অ্যাভেলেবেল বাড়িতে আছে সেই ফ্রুটস আমি একটা থেকে দুটো খেলাম। এখন গরমকাল, আম প্রচুর পাওয়া যাচ্ছে, আমের কিন্তু ওয়েট গেন করাতে আম প্রচুর ভালো হেল্প করে। দ্বিতীয় কথা হচ্ছে আমেও কিন্তু মাসল বিল্ড আপ হয়, তো আমটা আমি রেগুলার ডায়েটে ইনটেক করব। সেটা যারা ওয়েট গেন মাসল বিল্ড আপে আছো তারা কিন্তু মিডিয়াম সাইজ যে আম যেগুলো মার্কেটে আসে সেগুলো কিন্তু রেগুলার দুটো আমও যদি খায় তাহলেও কিন্তু সেটা কিন্তু খুব ভালো হেল্প করবে। এরপর হচ্ছে লাঞ্চে কিন্তু যারা মাসল ডেভেলপমেন্টের জন্য যারা লাঞ্চ ফলো করতে চাও তারা কিন্তু সবসময় রুটি অ্যান্ড রাইস দুটো কিন্তু একসাথে ইনটেক করতে হবে। রুটি আমি 3 থেকে 4 পিস, মানে যদি এক একটা রুটির ওয়েট 30 গ্রাম করে হয়, মানে 120 গ্রাম মতো 4টে রুটি, তার সাথে আমি 60 গ্রাম মতো রাইস একসাথে নিলাম। তার সাথে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাল কিন্তু বাদ দিলে হবে না। লেন্টিল কিন্তু মাসেল ডেভেলপমেন্টে খুব ভালো হেল্প করে। তো লেন্টিল আমরা প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি সবজি অ্যাড করে একটু ফোড়ন যেটাকে আমরা লাগাই ডাল বানানোর সময় সব কিছু, তার সাথে একটু কারি পাতা অ্যাড করতে পারি। তো সেইভাবে আমি ডালটা বানিয়ে নিলাম। এবার যারা ননভেজ প্রেফার করো তারা সাইড ডিশে রাইস রুটির সাথে চিকেন, ফিশ, এগ অনায়াসে রাখতে পারেন। আর যারা ভেজ প্রেফার করেন তারা একটার জায়গায় 2 রকম ডাল রাখলেন, সঙ্গে পনির বা সোয়াবিন কিন্তু ডায়েটে ইনক্লুড করতে হবে। এরপর হচ্ছে স্ন্যাক্স বিকেলবেলায় স্ন্যাক্স খাওয়ার আগে অনেকেরই অভ্যেস আছে জিমে যাওয়ার, বা অনেকে ইভিনিংয়ে যায় জিমে। তো জিম করে ফিরে আসার পর যেটা করতে হবে সেটা কিন্তু বাড়িতে বানানো ছানা আমি 200 গ্রাম ইনটেক করতে পারি। যদি মিল্ক প্রোডাক্টে যদি অসুবিধা থাকে, অনেকেরই আছে মিল্ক প্রোডাক্টে গ্যাস ফর্ম হয় বা ব্লটিং ফিল হয়, তারা কিন্তু মিল্কের জায়গায় আলমন্ড মিল্ক কিন্তু 1 গ্লাস ইনটেক করতে পারে। বা চাইলে ছানা বানানোর পর যে ওয়াটারটা বেরোয়, এক্সট্রা যে ছানার যে জলটা, সেই জলটা কিন্তু 1 গ্লাস ওর মধ্যে লেবুর রস দিয়ে আমরা কিন্তু ইজিলি ইনটেক করতে পারি। বা চাইলে আমরা ছোলা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ছোলায় তো প্রচুর প্রোটিন থাকে, ফাইবার প্রচুর থাকে, আয়রন প্রচুর আছে। তো ছোলা ভিজিয়ে রেখে সেই ছোলাটা কিন্তু শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু রস সব দিয়ে একটা চাট মতো বানিয়ে কিন্তু সেটা আমরা অ্যাজ এ স্ন্যাক্স টিফিনে ক্যারিও করে নিয়ে যেতে পারি অফিসে স্ন্যাক্স খাওয়ার জন্য, বা বাড়িতে থাকলেও কিন্তু আমরা বিকেলের দিকে সেটা খেতে পারি। বা যদি আমরা আরেকটা অপশন আমরা ইজিলি চুজ করতে পারি সেটা হচ্ছে রোল। সেই রোলটা কিন্তু আপনি অফিস থেকে বেরিয়েছেন, আপনাকে রাস্তায় স্ট্রিট ফুডের নানা রকম রোলের মার্কেটে বসে মানে আপনাকে অ্যাট্রাক্ট করছে, সেদিকে গেলে কিন্তু হবে না। যদি আপনি বাড়ি থেকে রোল বানিয়ে নিয়ে যেতে পারেন সেটা খাওয়াটাই কিন্তু শ্রেয় হবে। তো সেই রোলটা আমি কিন্তু সেম প্রসেসে রুটি দিয়ে রোলটা আমি পনির দিয়ে বানাতে পারি, আমি চিকেন কিমা করে রোল বানাতে পারি, বা আমি চাইলে কিন্তু মিক্সড ভেজিটেবলস, যারা একটু ভেজ প্রেফার করেন, মিক্সড ভেজিটেবল দিয়ে তার মধ্যে মাশরুম অ্যাড করেও কিন্তু আমি রোলটা ইজিলি বানিয়ে নিতে পারি। সেটা কিন্তু স্ন্যাক্স অপশানে ইজিলি খাওয়া যেতে পারে। এরপর যেটা করব সেটা হচ্ছে ডিনারে যেটা করতে হবে, ডিনারে সেম প্রসেসে রাইস অ্যান্ড রুটি একসাথে ইনটেক করতে হবে। তার সাথে সাইড ডিশ হিসাবে ডাল অবশ্যই রাখতে হবে। যে কোনো একটা ননভেজ অপশান, নয় চিকেন, নয় ফিশ, নয় এগ রাখা যেতে পারে। যারা ভেজ প্রেফার করেন তারা টোফু রাখতে পারেন, পনির রাখতে পারেন, সোয়াবিন রাখতে পারেন, বা তরকার ডাল, চানা মশলা, এগুলো কিন্তু মাসল ডেভেলপ করতে খুব হেল্প করে। তো তরকার ডাল, চানা মশলা সব একসাথে, বা রাজমায়, 3টে জিনিসকে একসাথে মিশিয়েও আপনি একটা কিন্তু চটপাটা ডিশও হলো, রুটির সাথে খেতেও কিন্তু খারাপ লাগবে না, ভাতের সাথেও খেতেও কিন্তু খারাপ লাগবে না। সেটা কিন্তু আপনি সাইড ডিশ হিসাবে খেতে পারেন। আর তারপর যেটা করতে হবে রাত্রে শোয়ার আগে, এটা কিন্তু যাদের মিল্ক ইনটলারেন্স আছে বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা কিন্তু দুধটা বাদ দিয়ে আলমন্ড মিল্ক দিয়ে করবেন। আর যাদের দুধে কোনো সমস্যা নেই তারা কিন্তু দুধটাই প্রেফার করবেন। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুধ 300 থেকে 350 ml মতো দুধ নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবেন হচ্ছে কাজু পাউডার, মানে ক্যাশু পাউডার 1 টেবিল স্পুন ভর্তি। তার মধ্যে দেবেন হচ্ছে আমন্ড পাউডার 1 টেবিল স্পুন। এই ক্যাশু আমন্ড পাউডারটা আপনাকে মার্কেট থেকে কিনে আনার থেকে আপনি বাড়িতে র আমন্ড কিনে পাউডার করে একটা কন্টেনারে স্টোর করে রাখলেন, তাহলে কিন্তু আপনার রেগুলার বানিয়ে টাইমটা আপনার ওয়েস্টেজ হবে না। তো সেখান থেকে আপনি 350 ml যে মিল্কটা আপনি নিয়েছেন তার মধ্যে একটু হলুদ, একটু তার মধ্যে 1/2 টেবিল স্পুন ঘি,
আর মাসেল গেইনের যদি ব্যাপার থাকে তাহলে কিন্তু ঘিটা মাস্ট অ্যাড করতে হবে। তার মধ্যে দিয়ে দেবেন 1 টেবিল স্পুন ক্যাশু পাউডার, 1 টেবিল স্পুন আমন্ড পাউডার। তার সাথে যদি সুগারের কোনো সমস্যা না থাকে একটুখানি হানি অ্যাড করা যেতে পারে, সেটা 1/2 টেবিল স্পুন হানি দিয়ে সেই ড্রিঙ্কটা শুতে যাবার ঠিক আধ ঘন্টা আগে 1 গ্লাস ইনটেক করে আপনি কিন্তু শুয়ে পড়লেন। এইভাবে যদি আপনি ফলো করেন, তার সাথে আপনার যে এক্সারসাইজ যে ট্রেনারের কাছে আপনি করছেন সেই এক্সারসাইজটাও কিন্তু আপনাকে কন্টিনিউ রাখতে হবে, বা আপনি যদি বাড়িতে ফ্রি হ্যান্ড করেন ফ্রি হ্যান্ডটা বাড়িতে কন্টিনিউ করুন। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে অয়েল ম্যাসাজ। অয়েল ম্যাসাজ কিন্তু মাসেল ডেভেলপ করতে কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে। এই অয়েল ম্যাসাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অয়েল ম্যাসাজটা যদি আপনার সময় থাকে আপনি রাতের দিকে, সময় কম থাকে আপনি রাতের দিকে করুন, আর যদি সময় একটু থাকে তাহলে কিন্তু সব থেকে ভালো বিফোর বাথ করার। তো এই অয়েল ম্যাসাজের জন্য আপনি কোল্ড প্রেসড সিসেম অয়েল, মানে হচ্ছে সর্ষের তেল, বা আপনি কোল্ড প্রেস না নিলে বাড়িতে যে নর্মাল যে ঘানির যে সর্ষের তেল সেটাও আপনি ইউজ করতে পারেন। গোটা বডি ভালো করে আপনাকে কিন্তু সেই অয়েলটা দিয়ে ম্যাসাজ করতে হবে। এই ম্যাসাজ করলে কী হয়, আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু ভালো হয়, বেটার হয়। ব্লাড সার্কুলেশন ভালো হলে সেটা কিন্তু মাসেল ডেভেলপ করতে খুব ভালো, খুব বড় একটা রোল প্লে করে। তো এটা ফলো করার পর কতটা রেজাল্ট পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমার সাথে যদি পার্সোনালাইজড আপনার হাইট ওয়েট অনুযায়ী পার্সোনালাইজড ডায়েট প্ল্যান নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে যোগাযোগ করে নিতে পারেন।